আগামী ২৯শে জানুয়ারি বুধবার মৌনী অমাবস্যা। এই বিশেষ দিনে বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ। সুখ, সমৃদ্ধি, অর্থ এবং সংসারে সৌভাগ্য আসবেই। হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসের অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় মৌনী অমাবস্যাকে। এই মৌনী অমাবস্যা তিথি মহাকুম্ভের পুণ্য স্নানের তিথি হিসাবেও পরিচিত। মৌনী শব্দটি সংস্কৃত শব্দ মুন থেকে এসেছে, যার অর্থ নীরবতা। এই দিনে ভক্তরা নীরবতার ব্রত গ্রহণ করে, উপবাস অনুশীলন করে এবং মন ও আত্মাকে পরিষ্কার করার জন্য গভীর ধ্যানে নিযুক্ত হয়। শাস্ত্র অনুসারে পবিত্র গঙ্গা নদীর জল মৌনী অমাবস্যায় অমৃতে রূপান্তরিত হয় এবং এই দিন স্নানের জন্য সবচেয়ে শুভ। মৌনী অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয়। মাঘ মাসের মৌনী অমাবস্যার বেশ কিছু তাৎপর্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে এই মাসের অমাবস্যা তিথি বেশ গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মৌনী অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি, কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে, রোজগারের নতুন রাস্তা খুলে যাবে, এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে, পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে, আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য। আপনি মৌনী অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন। তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ, ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২৮শে জানুয়ারি মঙ্গলবার রাত ৭টা বেজে ৩৮ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে। পরের দিন অর্থাৎ ২৯শে জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা বেজে ৬ মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে। এই দিন মৌনী অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা কালী এবং মা গঙ্গার পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয়। মৌনী অমাবস্যার দিন প্রয়াগরাজে কুম্ভ স্নান হবে। এই দিন কুম্ভে দ্বিতীয় শাহী স্নান হতে চলেছে। প্রতি ১২ বছর পর অনুষ্ঠিত কুম্ভ মেলার সময় মৌনী অমাবস্যা সবচেয়ে উল্লেখযোগ্য স্নানের দিন, যা লক্ষ লক্ষ মানুষকে প্রয়াগরাজে একটি ধর্মীয় স্নানের জন্য আকৃষ্ট করে। অমৃত যোগ এবং কুম্ভ পর্ব নামে পরিচিত এটি উচ্চতর আধ্যাত্মিক শক্তি এবং ঐশ্বরিক সংযোগের একটি সময়। মৌনী অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের পাশাপাশি দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুণ্য অর্জনের সুযোগ প্রদান করে এই মৌনী অমাবস্যা। স্নান এবং দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টাই সবচেয়ে ভালো। তবে ২৯শে জানুয়ারি বুধবার সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যা ৬টা বেজে ৬ মিনিট পর্যন্ত মৌনী অমাবস্যা তিথি থাকবে এবং রাত ৯টা বেজে ২২ মিনিট পর্যন্ত সিদ্ধ যোগ থাকবে। তাই সারাদিন স্নান এবং দান করা যাবে। ২৯শে জানুয়ারি চাঁদ ও সূর্য মকর রাশিতে অবস্থান করবে। অন্যদিকে বৃহস্পতির পঞ্চম কক্ষে উপস্থিতি শুভ ও উত্তম যোগ তৈরি করছে, যে কারণে এই তিথিতে স্নান এবং দানের মাহাত্ম্য বহু গুণ বৃদ্ধি পাচ্ছে। আবার ২০২৫-এর প্রথম অমাবস্যায় সিদ্ধিযোগও তৈরি হচ্ছে। ২৯শে জানুয়ারি মৌনী অমাবস্যা তিথিতে মহাকুম্ভের দ্বিতীয় শাহী স্নান সম্পন্ন করা হবে। কথিত আছে এই তিথিতে মর্তে পিতৃপুরুষদের আগমন হয়। এই তিথিতে সঙ্গমে স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান করলে তাদের আত্মা তৃপ্ত ও তারা
মোক্ষ লাভ করেন। এর পাশাপাশি পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন। এছাড়াও মৌনী অমাবস্যায় গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। আত্মিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য মহাকুম্ভের এই দ্বিতীয় শাহী স্নানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। মৌনী অমাবস্যার দিন সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান। মাটির প্রদীপ হলে ভালো হয়। সম্ভব না হলে পিতল বা কাঁসার প্রদীপ ব্যবহার করবেন। প্রদীপে ঘি, তিল তেল অথবা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। প্রদীপটি জ্বালিয়ে আপনার ইষ্ট দেব দেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনের সামনে রাখুন। অন্তত 10 মিনিট রাখবেন। তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো অশ্বত্থ বা বট গাছের সামনে রেখে আসুন। প্রদীপটি রেখে প্রণাম করবেন। এই কাজটি কিন্তু গোপনে করবেন, বাইরের কোনো ব্যক্তি যেন না দেখে। আপনার পরিবারের কোনো সদস্য দেখলে অবশ্য কোনো অসুবিধে নেই। যদি বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ বা বটগাছ না পাওয়া যায়, তাহলে বাড়িতে তুলসী মঞ্চ থাকলে সেখানে তুলসী গাছের সামনে প্রদীপটি রেখে প্রণাম করবেন। যদি সেটাও সম্ভব না হয় বা বাড়িতে যদি তুলসী গাছ না থাকে, তাহলে আপনার বাড়ি বা ঘরের উত্তর পূর্ব দিকে কোনো স্থানে প্রদীপটিকে বসিয়ে দেবেন। নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। যারা নিয়মিত নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করেন, মৌনী অমাবস্যার দিন অন্তত ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাই ভালো। অমাবস্যা পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, ক্রোধ, কলহ এবং সহবাস করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এছাড়া মৌনী অমাবস্যার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ এবং মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা কালী।